গুড আফটারনুন। 23শে ডিসেম্বর, টাইম 3টে 25। এখনও লাইভ মার্কেট চলছে। নিফটি এখন 26,170-এর কাছাকাছি ট্রেডিং করছে। আজকে একটা পশ মার্কেট আমরা দেখলাম এবং বলতে গেলে পুরো রেঞ্জ বাউন্ড মার্কেট। কালকের মতো আজকেও নিফটি 26,160 থেকে 26,180 এই জোনের মধ্যে ম্যাক্সিমাম টাইমটা কিন্তু এইখানে কাটিয়েছে এবং পরপর 3 দিন গ্রিন ক্যান্ডেল এবং গ্যাপ আপ ক্যান্ডেল দেখার পর আজকে মার্কেট কিছুটা পজ নিয়েছে এবং আজকের যদি হাই দেখে নিই 26,233 আজকের হাই। তো সেই জায়গা থেকে নিফটি রুখে দাঁড়িয়েছে, সেই জায়গাটা ক্রস করতে পারেনি। হাই থেকে কিন্তু নিফটি অনেকটা নিচে, যেখানে 26,170-এর কাছাকাছি নিফটি এখন ট্রেড করছে। কালকে 24 তারিখ বুধবার, কিভাবে নিফটিতে আমরা ট্রেডিং করব, কালকে কি প্ল্যান হবে, মার্কেট এখান থেকে আবার নিচে আসবে কি না, না মার্কেট অল টাইম হাইতে যাবে, এই নিয়ে আজকের এই ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলবো সবাই ডিসক্লেমারটা অবশ্যই ভালো করে পড়ে নেবেন, কারণ এখানে আপনাদেরকে বাই বা সেলের আমরা রেকমেন্ডেশন দেই না। যা কিছু ইনফরমেশন দেওয়া হচ্ছে এখানে টোটালটাই কিন্তু এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য। তো যদি আমরা নিফটির অ্যানালিসিসে যাই এবং আজকের যদি আমরা একদম ছোট টাইম ফ্রেমে নিফটিকে দেখে নিই, নিফটি একদম যেটা বললাম আপনাদের এই রেঞ্জের মধ্যে নিফটি পুরো দিনটা টাইম স্পেন্ড করেছে। অপশান বায়ার আজকে কিন্তু সেমভাবে কিন্তু ট্র্যাপ হয়েছে, কারণ অপশানের প্রিমিয়াম কমেছে, কারণ টাইম ডিকের কারণে, কারণ এক্সপায়ারি ছিল। যেখানে ভেবেছি মার্কেটে মুভমেন্ট আসবে সেই জায়গা থেকে মার্কেট কিন্তু রিভার্স নিয়েছে, তো মুভমেন্ট হয়নি। লেভেলগুলো আজকে মর্নিংয়ে যেখানে নিফটি আজকে লো হয়েছিল 26,120, সেই জায়গাটা কিন্তু আমি প্রপারলি ক্যাপচার করতে পেরেছিলাম। 26,100 থেকে 26,120 নিফটি সাপোর্ট নেবে, এটা কিন্তু আপনাদের ইনফর্ম করেছিলাম। সেই জায়গাটা কিন্তু ভালো কিন্তু একটা মুভমেন্ট আমরা মর্নিংয়ে ক্যাপচার করতে পেরেছি। তারপর থেকে মার্কেট কিন্তু সাইডওয়েজ হয়ে গেছে। তো দেখুন, ওভারঅল মার্কেটে ভিউ কিন্তু পজিটিভ। আজকে রেড ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, তার মানে এই নয় মার্কেট এখান থেকে নেমে যাবে। আজকে এক্সপায়ারির প্রেশার থাকতেই পারে, কারণ মর্নিং থেকে আমরা দেখেছি 26,150 26,200 লেভেলে কল রাইটার পুট রাইটার কিন্তু হিউজ পরিমাণে কিন্তু বসে আছে। 26,200-তে আমরা যদি দেখি 26,200 কল রাইটার 3 কোটির উপরে, এমনকি 5 কোটি প্রায় হয়ে গেছিলো। 26,200-তেও 26,150-তেও যেখানে 4 কোটি পুট রাইটার, তো হিউজ পরিমাণে কিন্তু ডেটা তৈরি হয়ে গেছিলো। তার কারণে কিন্তু মার্কেটে আজকে মুভমেন্ট কিন্তু আমরা লাইভ মার্কেটে দেখতে পাইনি। কথা হচ্ছে এই জায়গাটা যদি আমরা দেখি, এখান থেকে নিফটি ডাব্লিউ আকার তৈরি করেছে। এই জায়গাটা, এটাকে আমরা ডাব্লিউ শেপ বলতে পারি, এবং ডাব্লিউর যে মাথা বা ডাব্লিউ যে শেষ প্রান্ত হবে 26,200, এবং 26,200 কিন্তু আজকে টাচ করেছে, অর্থাৎ ডাব্লিউটা কমপ্লিট করেছে। এটা পজিটিভ তখনই হতো যদি 26,200 উপরে নিফটি ক্লোজিং দিতে পারতো, তাহলে কিন্তু একটা পজিটিভ ভিউ কিন্তু আরও ক্লিয়ার আসতো যে অল টাইম হাই এবং তার উপরে যাওয়ার জন্য। ওভারঅল ভিউ কিন্তু পজিটিভ হতে পারে। মার্কেট একদিন দুদিন এই জায়গাটায় মার্কেট টাইম স্পেন্ড করলো, তো এখানে টাইম স্পেন্ড করা মানে নেক্সট উইকের যে কিছু প্রিমিয়াম আপনি নিয়ে হোল্ড করুন না কেন, আপনার কিন্তু টাইম দিকের কারণে প্রিমিয়াম মিটিং হয়ে যাবে। 26,200-র উপরে আজকে ক্লোজিং দিলে নিফটিতে কিন্তু একটা পজিটিভ ভিউ আসতো, যেখানে 26,300 অল টাইম যে হাই ছিল আমাদের 325, সেটা কিন্তু ক্রস করতো। তার মানে এই নয় এখান থেকে কোনো নেগেটিভ ভিউ তৈরি হয়ে যাবে। ওভারঅল কালকের জন্য আমাদের প্ল্যান থাকবে 26,180 যে জোনটা, এই জোনের উপরে নিফটি থাকলে কিন্তু সেখান থেকে কিন্তু আবার পজিটিভ ভিউ হবে। এবং যদি সেফ ট্রেড করতে চাই 26,200-র উপরে কালকে ট্রেড করা শুরু করলে নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 26,240 থেকে 45, যে জোনটা আমি কালকেও বলেছিলাম, আজকেও সেই জোনটাই বলবো। 26,240 থেকে 45 জোনটা ব্রেক করে গেলে 26,280 এবং 26,325 অল টাইম হাই কিন্তু আমরা দেখতে পাবো কিছুদিনের ভিতরে।
যারা সেফ ট্রেড করতে চান তাহলে বলবো 26,200-র উপরে নিফটি ট্রেড করা শুরু করলে সেখান থেকে পজিটিভ ভিউ নিয়ে কিন্তু ট্রেড করবেন। এবং 26,150-এর নিচে যদি কালকে নিফটি গ্যাপ ডাউন ওপেনিং হয় এবং 26,150-এর লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু সেখান থেকে ফার্দার কিন্তু আমরা ছোটোখাটো ডিপ দেখতে পারি, যেখানে 26,120, 26,100 এই লেভেল কিন্তু নিফটিতে কালকে আসবে এবং এটা আমাদের কাছে একটা সাপোর্ট জোন, এটা আমরা প্রত্যেকেই জানি। তো এখানে কিন্তু বায়ার তার যে অ্যাক্টিভিটি এখানে দেখাবে 26,100 থেকে 120 জোনে, কারণ আজকেও আমরা দেখতে পেয়েছি বায়ারের অ্যাক্টিভিটি এই জায়গায়। তো কালকের জন্য আমাদের কাছে বড় সাপোর্ট থাকবে 26,100 থেকে 120 এবং সবচেয়ে বড় সাপোর্ট যেটা বলতে হয় 26,050, 26,050, 26,100 এই জোনকে সাপোর্ট ভেবে আমরা কিন্তু পজিশনাল বেসড কিন্তু ট্রেড করতে পারি। 26,325, 26,450 এই লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু পজিশনাল বেসিসে কিন্তু আমরা ট্রেড নিতে পারি। স্ক্যাল্পিংয়ের জন্য বললাম 26,150-এর নিচে আমাদের ভিউ হবে 26,100, 120 এবং 26,50 নিফটির ক্ষেত্রে। যদি আমরা ব্যাংক নিফটি দেখে নিই তাহলে ব্যাংক নিফটি ওভারঅল কিন্তু নেগেটিভ ক্লোজিং আজকে হচ্ছে প্রায় 27 পয়েন্ট এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি আমরা ক্লোজিং, কারণ 3:30 হয়েছে। এখন সেটেলমেন্ট যে ক্লোজিং সেটা কিন্তু এখনও আসেনি। ব্যাংক নিফটি যেখানে ক্লোজিং দিল 59,276 এবং কালকের যে ক্লোজিং তার নিচে, এবং যে সেটেলমেন্ট ক্লোজিং এলে কিন্তু 1-2 মিনিটের মধ্যে চলে আসবে, দিলে আমরা বুঝতে পারবো ক্লোজিংটা কোথায় এসছে। আমার যেটা মনে হয় ফ্ল্যাট ক্লোজিং থাকবে, নেগেটিভ থাকবে না। নিফটি এবং ব্যাংক নিফটি ফ্ল্যাট ক্লোজিং থাকবে, 1-2 পয়েন্ট প্লাস মাইনাস থাকতে পারে। তো ব্যাংক নিফটির ভিউ কিন্তু এখনও কিন্তু পজিটিভ আছে, কারণ ব্যাংক নিফটির যে ডাব্লিউ প্যাটার্ন কিন্তু কমপ্লিট হবে এখানে 59,800-র কাছে ডাব্লিউ প্যাটার্ন ব্যাংক নিফটিতে কমপ্লিট হবে। তো ব্যাংক নিফটির কালকের জন্য ভিউ 59,350, 59,350-এর উপরে থাকলে ব্যাংক নিফটিতে কিন্তু পজিটিভ ট্রেড কালকে কিন্তু আমরা নিতে পারবো, যেখানে টার্গেট থাকবে 59,450, 59,600 এই লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু ব্যাংক নিফটিতে আমাদের কাছে কালকের দিতে থাকবে। এবং ডাউনের জন্য যদি ট্রেড নিতে চাই তাহলে বলবো ব্যাংক নিফটিতে 59,200 এই লেভেলটা ব্রেক করলে ব্যাংক নিফটিতে কিন্তু ডাউনের জন্য আমরা ট্রেড নেব। 59,200 লেভেলটা যদি ব্রেক করে যায় সেখান থেকে ফার্দার কিন্তু আমরা ফল দেখতে পারি, যেখানে বলতে পারি 59,100 লেভেল কিন্তু আমাদের কাছে আসবে এবং 59,100 লেভেলটা ব্রেক করে গেলে 59,000 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো, যেটা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে 59,050 এই লেভেলটার উপরে ব্যাংক নিফটি যতক্ষণ থাকবে ব্যাংক নিফটিতে বাই অন ডিপের ভিউ থাকবে। 59,050 লেভেলটাকে মার্ক করে কিন্তু আমরা বাই অন ডিপের ভিউতে ট্রেড করতে পারি। তো ওভারঅল ভিউ ব্যাংক নিফটিতেও কিন্তু এখনও ওভারঅল ভিউ পজিটিভ থাকবে। হ্যাঁ, মার্কেট 1-2 দিন রেঞ্জের মধ্যে রাখতে পারেন, কারণ হচ্ছে আমি প্রত্যেকেই বলেছি যে ডিসেম্বরের 15-20 তারিখের পর থেকে জানুয়ারি 10 তারিখ পর্যন্ত মার্কেটে এফআইরা থাকে না, মার্কেটে ভলিউম কম থাকে, তো মার্কেটে মুভমেন্ট খুবই কম হয়। তো এই সময়টা ট্রেড করতে হলে একদম লো কোয়ান্টিটি নিয়ে ট্রেড করতে হবে এবং স্ক্যাল্পিং 5 পয়েন্ট, 10 পয়েন্ট, 15 পয়েন্ট, 20 পয়েন্ট ম্যাক্সিমাম স্ক্যাল্পিং করে দিনের টার্গেটটা কমপ্লিট করে কিন্তু বেরিয়ে যেতে হবে, কারণ মার্কেটে মুভমেন্ট নেই। মার্কেটে মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, মর্নিং একটা মুভমেন্ট হচ্ছে, তারপর কিন্তু মার্কেট সাইডও হয়ে যাচ্ছে লাস্ট কয়েকদিন ধরে। তো এই রেঞ্জ বাউন্ড মার্কেটে অপশানে বাই করে নিজের মানিটাকে নষ্ট করে কিছু লাভ নেই। তো আপনি আপনার সঠিক জায়গায় এন্ট্রি নিন, আপনাকে আপনার পয়েন্ট দিয়ে দিয়েছে সে জায়গায় কিন্তু এক্সিট হয়ে যাওয়া উচিত। ওভারঅল ক্লোজিং নিফটিতে চলে এসছে 26,177, যেখানে 4 পয়েন্ট পজিটিভ, ব্যাংক নিফটি 4 পয়েন্ট নেগেটিভ, 59,300-র কাছাকাছি। তো আমি বলেছিলাম ফ্ল্যাট ওপেনিং হওয়ার সম্ভাবনা আছে। তো একদম ফ্ল্যাট ওপেনিং বলতে গেলে যেখানেই মার্কেট কালকে ক্লোজিং হয়েছিল আজকে সেইখানেই আজকে মার্কেট ক্লোজিং হয়েছে, একদম পশ মার্কেট। তো কালকের ভিউ এটাই থাকলো কালকের জন্য। ওভারঅল কিন্তু আসছে কিছুদিনের ভিউ থাকবে পজিটিভ, 1-2 দিন মার্কেটে পজ থাকতে পারে, সে জায়গায় কিন্তু খুব সাবধানে ট্রেড করে ইয়ার এন্ডিংটা কমপ্লিট করবেন এবং নতুন বছরে নতুন কিছু চিন্তাভাবনা, নতুন কিছু প্ল্যান, ট্রেডিং প্ল্যান নিয়ে ট্রেডিং করুন। সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।